সিরাজগঞ্জের উত্তরে যমুনার পলিমাখা এই জনপদ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন থেকেই জেগে উঠতে শুরু করে আমাদের এই বিশাল পিপুলবাড়িয়া পাইকারি বাজার। আজকের সকালটা অন্যরকম। পৌষের হাড় কাঁপানো শীত, আর চারপাশটা যেন সাদা চাদরে মোড়ানো। ঘড়ির কাঁটায় তখনও ভালো করে আলো ফোটেনি, কিন্তু সিরাজগঞ্জের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে জীবনের চাকা ঘুরতে শুরু করেছে পুরো দমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত আর ঐতিহ্যবাহী পিপুলবাড়িয়া পাইকারি বাজারে। শহরের সুপার শপের এসি রুমে সবজি কেনার মধ্যে হয়তো আরাম আছে, কিন্তু গ্রামের এই বিশাল আড়তের মাটির গন্ধটা সেখানে পাওয়া যায় না। বাজারের দৃশ্যটা একটু খেয়াল করুন। রাস্তার এক পাশে চলছে বিশাল পাইকারি বেচাকেনা, যেখানে দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন ট্রাক আর ভ্যান বোঝাই করে সবজি নিতে। আর ঠিক রাস্তার উল্টো পাশেই রয়েছে খুচরা বাজার, যেখানে সাধারণ মানুষ তাদের প্রতিদিনের বাজার করছেন। এই দুইয়ের মেলবন্ধনে পিপুলবাড়িয়া যেন এক অন্যরকম ব্যস্ত নগরী। দেখুন, চারদিকে শুধু সবুজ আর সতেজতার মেলা। এই যে ফুলকপি, বাঁধাকপি আর মূলা দেখছেন, এগুলো কিন্তু কোনো কোল্ড স্টোরেজ থেকে আসেনি। এই অঞ্চলের বিশেষ করে চরের পরিশ্রমী কৃষকরা তাদের সন্তানের মতো যত্ন করে ফলানো ফসল নিয়ে ভোরেই হাজির হয়েছেন এই পাইকারি হাটে। এখান থেকেই সবজি চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। পিপুলবাড়িয়া পাইকারি বাজারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানকার বিশালতা আর ভ্যারাইটি। কি নেই এখানে? লাল শাক, পালং শাক, ধনেপাতা থেকে শুরু করে শীতের স্পেশাল ওলকপি আর গাজর। আর কালারগুলো দেখুন, প্রকৃতির রং যেন তুলি দিয়ে আঁকা। আমি যখন এই সবজিগুলো হাতে নিচ্ছি, বিশ্বাস করুন ঠান্ডা শিশিরের স্পর্শে হাত একদম জমে যাচ্ছে। কিন্তু এই ফিলিংসটাই তো আমরা খুঁজি, তাই না? যেহেতু এটা পাইকারি বাজার, তাই এখানকার দাম শুনলে আপনি অবাক হতে বাধ্য। একদম ফ্রেশ জিনিস, অথচ দাম অবিশ্বাস্য রকমের কম। বাজার করা শেষ, কিন্তু এখানকার মায়াটা কাটছে না। সূর্যমামা উঁকি দিচ্ছে, কুয়াশা কমতে শুরু করেছে, কিন্তু এই বাজারের সতেজতা, কৃষকের হাসি আর পাইকারদের এই হাঁকডাক সব মিলিয়ে এক জীবন্ত ছবি। বন্ধুরা, যান্ত্রিক জীবনের ফাঁকে কখনো সুযোগ পেলে ঘুরে যাবেন আমাদের এই ঐতিহ্যবাহী পিপুলবাড়িয়া পাইকারি বাজারে। মাটির কাছাকাছি থাকার সুখটা এখানেই পাওয়া যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।